হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার কিন্তু ঝড় বৃষ্টি আসছে। তবে দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি, বর্ষার ঝমঝমকট বৃষ্টি সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। তবে কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। উত্তরবঙ্গে চরম পরিস্থিতি আসছে, বৃষ্টি আরও বাড়বে, দমকা ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তো প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পরিস্থিতি চলছে, আর্দ্রতাজনিত অস্বস্তি এত বেশি রয়েছে যে মানুষজন এবং আমরা খুবই কষ্টে রয়েছি। তবে এই অবস্থার উন্নতি 19 তারিখ থেকে হতে চলেছে, কারণ 19 তারিখ থেকে বৃষ্টি আসছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে বজ্রপাতের সম্ভাবনা সবথেকে বেশি, বৃষ্টি হবে অবশ্যই, তার সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। যা তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে 19 তারিখে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাপমাত্রা 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি নামবে। তাই 19 জুন তারিখ বিশেষ করে সন্ধ্যা থেকে তাপমাত্রার পরিবর্তন, এবং 20 তারিখ থেকে তাই আবহাওয়াতে একটা শান্ত পরিবেশ বিরাজ করবে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। তবে বর্ষার মতন বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, তবে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। 20 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ 19 তারিখেও যেমন হবে শুক্রবারে, শনিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে স্বস্তি ফিরতে পারে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে, আমরা স্বস্তি পাবো, এটাই রয়েছে আপডেট। বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। ঝাড়খণ্ডে তেমন কোনো ঝড় বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত আকারে হতে পারে। এবং আবহাওয়া দপ্তর বলছেন রবিবার পর্যন্ত এরকম ঝড় বৃষ্টি চলতে পারে, তারপর কিছুটা আবার কমে যেতে পারে। অর্থাৎ 21 জুন তারিখ পর্যন্ত, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, শুক্রবার, শনিবার, রবিবার এই 3টে দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমবে, অস্বস্তি বোধটা আমরা অনেক কম করব, এটাই রয়েছে তথ্য। তবে বর্ষার বৃষ্টি কবে আসবে সেই খবর কিন্তু আবহাওয়া দপ্তর এখনও দিতে পারেননি, এবং আমরা সেরকম কিছু দেখতেও পাচ্ছি না। এর পাশাপাশি ঠিক বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোর দিকেও সেরকম পরিস্থিতি থাকবে। তাই দক্ষিণাঞ্চলগুলোর দিকেও মূলত 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এছাড়া ঠিক তেমনই দক্ষিণ দিকের, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দক্ষিণ দিকের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। সেখানেও বেশ কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে এবং মানুষজন স্বস্তি পাবেন। তবে দক্ষিণবঙ্গে কবে আবার নতুন করে ঝড় বৃষ্টি বাড়বে আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। তাতে আবার জুন মাসের শেষের দিকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে আবার শেষের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এই যে বর্ষা ঢুকে গেছে অথচ বর্ষার বৃষ্টি হচ্ছে না, এর কারণ অবশ্যই আপনাদের জানিয়েছিলাম। প্রথম কথায় আমাদের মনে রাখতে হবে, শুধু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গেলেই যে বর্ষা হবে তার কোনো মানে নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে সক্রিয় করবে বিশেষ করে বিভিন্ন সিস্টেম, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, অক্ষরেখা, সেগুলো বর্তমানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সঙ্গে পশ্চিমা বায়ু বেশ কিছুটা সক্রিয় রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে এই রকম বৃষ্টির খরা চলছে। তার উপর এল নিনোর একটা প্রভাব এই মরশুমে থাকবে, যার ফলে বর্ষার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে এই মরশুমে, এমনটা তথ্য কিন্তু আগে থেকেই পাওয়া গেছে। উত্তরবঙ্গের জেলাগুলোর আপডেট আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গে কিন্তু অন্যরকম পরিস্থিতি, সেখানে কিন্তু বর্ষা একবারে প্রচণ্ডভাবে সক্রিয় রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির সম্ভাবনা যে 2-1 দিন তা নয়, লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, আগামীকাল 18 তারিখের দিকেও কিন্তু বৃহস্পতিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে আগামীকাল আপনাদের 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আপডেট দেখিয়েছি, আগামীকালও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে চলেছে। বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত শুরু হবে, এবং সেটা 19 তারিখ থেকে আরও পূর্ণতা লাভ করবে। ফিরে আসছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের যা পরিস্থিতি দেখুন, 18 তারিখে আমরা দেখছি, 19 তারিখ থেকে আবহাওয়াতে আরও পরিবর্তন। 19 তারিখ থেকে আপডেট রয়েছে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, এবং ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। ঠিক তেমনই
অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এখানেও ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গায় চলবে। 20 তারিখে আমরা ফিরে আসছি রাতের দিকে, বিশেষ করে সেটা 21 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কী পরিস্থিতি, ব্যাপক বজ্রপাত সঙ্গে দমকা ঝড় এবং বৃষ্টি সম্ভাবনা রয়েছে, যেমন কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে কুচবিহার, এই সমস্ত জায়গা। বিশেষ করে দার্জিলিংয়ের দিকেও রয়েছে, তবে দার্জিলিংও মাঝারি থেকে দু এক জায়গা ভারী। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলোতে বেশি। উত্তর দিনাজপুরে একটু দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের সিলেট এবং রংপুরের দিকে হতে পারে। ভারতবর্ষের আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে সম্ভাবনা বেশি। জোরহাট, দিসপুর এদিকে বেশ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। সঙ্গে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও হবে, তবে সেটা বিক্ষিপ্ত আকারের সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। আর উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি, এই বৃষ্টি 25 তারিখ পর্যন্ত এখনও যা পূর্বাভাস রয়েছে চলতেই থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। তো কবে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই। যদি আমরা জুন মাসটা একবার দেখার চেষ্টা করি যে উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা থাকছে কি না, তো আমরা 29 তারিখের দিকে চলে এসেছি, যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আরও উত্তরবঙ্গের দিকে বাড়তে চলেছে। উত্তরবঙ্গে বাড়বে, উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা বাড়বে। সঙ্গে দেখা যাচ্ছে বিহার সংলগ্ন জায়গায় একটা সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তা থেকে হয়তো একটি অক্ষরেখা উঠতে পারে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে জুন মাসের শেষের দিকে। 30 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তরবঙ্গের জেলা উত্তর পূর্ব ভারতের দিকে থাকবে। সঙ্গে যা জুলাই মাসের আপডেট রয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো একটা পরিবর্তন আসতে পারে উত্তরবঙ্গে, তখন হয়তো সেখানে বৃষ্টিপাত কমতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই জুন মাসের শেষের দিকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে, উত্তর পূর্ব ভারতে থাকছে। তবে সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ জুন মাসে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি এবং পাওয়া গেছে। অন্যদিকে একবার দেখার চেষ্টা করব যে এই যে পূর্বাভাসটা রয়েছে অন্যান্য ভারতবর্ষের যে জায়গাগুলো রয়েছে সেখানে যা তথ্য রয়েছে, সেখানের এখনও পর্যন্ত যে সমস্ত জায়গায় বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে এমনটা কিন্তু নয়। অর্থাৎ বর্ষাও কিন্তু বাংলায় প্রবেশ করার পর থমকে রয়েছে। ঝাড়খণ্ডের কিছু জায়গায় প্রবেশ করেছে, তারপর বর্ষার অগ্রগতি আর হয়নি। তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, পার্শ্ববর্তী কিছু কিছু রাজ্য, এখানে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন বর্ষা কিন্তু সক্রিয় হচ্ছে কিছুটা। তাই আগামী 4 বা 5 দিনের মধ্যে সেই সমস্ত এলাকাতে বর্ষা প্রবেশ করতে পারে। কিন্তু বর্ষা প্রবেশ করেই যে বিরাট ফায়দা হবে তা কিন্তু নয়। বর্ষা প্রবেশ তো বাংলাতেও করেছে, বাংলায় কি বৃষ্টি হচ্ছে? বর্ষা প্রবেশের সঙ্গে সমস্ত সিস্টেমকে সক্রিয় থাকতে হবে, নিম্নচাপ তৈরি হতে হবে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে অক্ষরেখা যদি হয় আরও কিন্তু বর্ষা বৃষ্টিটা বাড়বে। সেরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়াতে নেই, যার ফলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার ফলে বাংলা বৃষ্টিহীন রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবহাওয়াতে কেমন পরিবর্তন আসতে চলেছে এবং কেমন পরিবর্তন আগামী দিনে হবার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা মডেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং বিভিন্ন যে আবহাওয়াবিদ তাদের মতামত প্রকাশ করেন সেখান থেকেই আমরা আপনাদের জানিয়ে থাকি। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।